যদি বাধা দিতাম তাহলে সে আমাকে মারতো, এমন ভাবে মারতো যে আমি অসুস্থ থাকতাম, রক্তাক্ত করে দিত আমাকে, যেভাবে সে আমাকে ক্ষত বিক্ষত করে দিত। সে ইভেন হাত বেঁধে সে ধর্ষণ করতো। ছাল এসে কামতেছে আর বলতেছে দাদি সাত্তার ভাই আমার সাত্তার দাদা আমাকে এই করলো, তো কি করলো শোনা, সাত্তার দাদা আমার এগুলি হাসিল, আমার মুখ কাটি ধরেছে, দাদা কথা বলতে দিচ্ছে না। বিস্কুট খাওয়ানোর লোভ দেখায়, তার ঘরের ভিতর নিচে নেওয়ার পরে দরজা আটকাই দিয়ে যা কিছু করার দরকার তারে কইরে তারে বলেছে কারো যদি বলো তাইলে হচ্ছে গিয়ে তোমার গলা কেটে দেবো। সবসময় আর কি বুঝতে পারতাম না, কারণ নিজের বাবার কাছ থেকে যে কেউ এইসব আশা করবে কেউই চায় না। ধর্ষণ আজ বাংলাদেশে একটি বড় জটিল সামাজিক সমস্যা। ধর্ষণ যা শুধু একটি অপরাধ নয়, বরং সমাজের নৈতিকতার বড় আঘাত। প্রতি বছর এই অপরাধের সংখ্যা বেড়েই চলেছে। যদিও সরকার ও বিভিন্ন সংস্থা নানা পদক্ষেপ নিচ্ছে, তেমন কোনো উন্নতিও হচ্ছে না। পুলিশ ও জনসংখ্যা মন্ত্রণালয়ের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী 2021 থেকে 2025 সালের মধ্যে প্রায় 8,000 বেশি ধর্ষণের মামলা দায়ের হয়েছে। এর অধিকাংশই নারী ও কিশোরী ভুক্তভোগী। বাংলাদেশের কিছু জেলা ও অঞ্চল ধর্ষণের মাত্রা বেশি ঝুঁকিপূর্ণ। ধর্ষণের মূল কারণগুলোর মধ্যে রয়েছে সামাজিক অবস্থা, শিক্ষার অভাব, দারিদ্র্য এবং নারীদের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়া। এসব কারণে অপরাধীরা নিজেদের কার্যকলাপে আরও আগ্রাসী হচ্ছে। বাংলাদেশের কয়েকটি জেলায় গত 5 বছরে সর্বাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে। সেই জেলাগুলোতে গত 5 বছর ধরে কত সংখ্যক ধর্ষণের ঘটনা ঘটেছে এবং কেন এত বেশি ধর্ষণ হয়েছে, কিভাবে আমরা সবাই একসাথে এই দুষ্ট চক্রকে রুখতে পারি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে থাকবে গুরুত্বপূর্ণ তথ্য এবং সচেতনতার বার্তা। নাম্বার 6, যশোর ও রাজশাহী জেলা। বাংলাদেশের যশোর, রাজশাহী জেলায় কয়েক বছর ধরে অধিক পরিমাণে ধর্ষণের ঘটনা ঘটেছে। মনে হচ্ছে এই দুটি জেলায় ধর্ষণের প্রতিযোগিতায় নেমেছে। যশোর ও রাজশাহী এই দুই জেলার শিক্ষার্থীদের উপর ধর্ষণের ঘটনা কিছু বছর বেশ বৃদ্ধি পেয়েছে। গত 5 বছরে যশোর জেলায় প্রায় 400-র বেশি ধর্ষণের ঘটনা ঘটছে। অন্যদিকে রাজশাহী জেলায় গত 5 বছরে প্রায় 350 থেকে 400 ধর্ষণের মামলা দায়ের হয়েছে। নাম্বার 5, খুলনা জেলা। সুন্দরবন খ্যাত বাংলাদেশের খুলনা জেলায় দিন দিন ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। এই জেলা শিল্পাঞ্চল হওয়ায় এখানে নানা ধরনের ঘটনা ঘটে থাকে। গত 5 বছরে খুলনা জেলায় আনুমানিক ধর্ষণের সংখ্যা প্রায় 400 থেকে 500। আর এই জেলায় ধর্ষণের অনেক মামলা বিচারাধীন ধীর গতিতে চলছে। নাম্বার 4, বরিশাল জেলা। বরিশাল জেলায় নারী নিরাপত্তা ব্যবস্থা উন্নত না হওয়ার কারণে এই জেলায় ধর্ষণের ঘটনা বেড়ে চলছে। বরিশাল জেলায় গত 5 বছরে প্রায় 500 থেকে 600 ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। নাম্বার 3, কুমিল্লা জেলা। কুমিল্লা জেলায় গ্রামীণ নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে এই জেলায় গণধর্ষণ ও একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে। কুমিল্লা জেলায় গত 5 বছরের মধ্যে প্রায় 600 থেকে 700 ধর্ষণের মামলা রিপোর্ট হয়েছে। বিশেষ করে এই জেলায় একাধিকবার গণধর্ষণ ও ধর্ষণের সংবাদ প্রচারিত হয়েছে। নাম্বার 2, নোয়াখালী জেলা। প্রভাবশালী খ্যাত বাংলাদেশের নোয়াখালী জেলায় ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনা খুবই উদ্বেগজনক। এই জেলায় বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ধর্ষণের ঘটনা ঘটেছে। নোয়াখালী জেলায় বিশেষ করে শিশু ও কিশোরীরা ভয়াবহতার শিকার হয়েছে। এই জেলায় গত 5 বছরে প্রায় 700 থেকে 800 ধর্ষণের মামলা দায়ের হয়েছে। নাম্বার 1, ঢাকা জেলা। বাংলাদেশের রাজধানী ঢাকা দেশের সবচেয়ে বেশি জনসংখ্যার জেলা। এখানকার অপরাধীর সংখ্যাও বেশি এবং পুলিশ স্টেশনগুলোতে মামলা দায়েরের হারও বেশি। গত 5 বছরে ঢাকা জেলায় প্রায় 1200 ধর্ষণের ঘটনা রিপোর্ট হয়েছে। এই সংখ্যা দেশের অন্য কোনো জেলার তুলনায় অনেক বেশি। সুকসমা ইয়াসমিন কুলসুম নামের এক ভিকটিম আমাদের ডিউটি অফিসারের নাম্বারে ফোন করে জানায় যে তাকে গদখালি বাজারে একজন লোক ধর্ষণ করেছে। তাৎক্ষণিকভাবে আমি ঘটনার সংবাদ প্রাপ্ত হইয়া আমি নিজে আমার সঙ্গী অফিসার ফোর্স নিয়ে গদখালি বাজারে গিয়ে ভিকটিম উদ্ধার করি। ধর্ষণ কেন বেশি হয়? নাম্বার 1, শিক্ষার অভাব। শিক্ষিত না হলে নারীদের প্রতি শ্রদ্ধা কম থাকে এবং অপরাধের সংখ্যা বাড়ে। নাম্বার 2, সামাজিক দুর্বলতা। পরিবারে ভাঙন, দারিদ্রতা এবং আর্থিক সংকটের কারণে মানুষ বেআইনি পথে পা বাড়ায়। নাম্বার 3, আইনের দুর্বলতা প্রয়োগ।
ধর্ষকদের বিরুদ্ধে মামলা হলেও অনেক সময় বিচার দ্রুত হয় না, ফলে অপরাধীরা সাহস পায়। আমি বলছি স্যার আমি কিছুতে আপোষ করব না, আমি মরে গেলে আপোষ করবো না, আমি আপোষের নাই। এই বিচারক বলে আমাকে, আপনি হোটেলে হোটেলে গেছেন, নোংরা কাজ করছেন, আপনি নোংরা মহিলা, আপনি এগুলা করে বেড়ান। আচ্ছা, আমার কথা হচ্ছে বাংলাদেশের কাছে, আইন বিভাগের কাছে, উনি একজন বিচারক হয়ে কি আমাকে নোংরা কথা বলার অধিকার রাখে? একজন বিচারক। নাম্বার 4, নারীর নিরাপত্তার ব্যবস্থা নেই। বিশেষ করে গ্রামীণ ও দূরবর্তী অঞ্চলে নারীদের নিরাপত্তার ব্যবস্থা খুবই দুর্বল। নাম্বার 5, মনোবিকৃতি ও অপবিত্র সংস্কৃতি। কিছু জায়গায় পুরনো কুসংস্কার এবং লজ্জার ভয়ে ভুক্তভোগীরা মুখ খুলতে পারেন না। ধর্ষণ রোধে কি করা উচিত? নাম্বার 1, শিক্ষার প্রসার। নারী পুরুষ উভয়েরই যৌন শিক্ষা দিতে হবে স্কুল কলেজ থেকে শুরু করে সমাজের সব স্তরে। নাম্বার 2, আইনের কঠোর প্রয়োগ। ধর্ষণের মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে, বিচারাধীন মামলা দ্রুত সমাধান করতে হবে। নাম্বার 3, সচেতনতা বৃদ্ধি। মিডিয়া, রেডিও, টিভি ও সামাজিক মাধ্যমে নারীর মর্যাদা ও নিরাপত্তার উপর বার্তা ছড়াতে হবে। নাম্বার 4, নারী নিরাপত্তা জোরদার। গ্রাম অঞ্চলে শহরে অনিরাপদ এলাকায় সিসিটিভি এবং পুলিশের টহল বাড়াতে হবে। নাম্বার 5, সমাজের পুরুষদের দৃষ্টিভঙ্গি বদলানো। নারীর প্রতি শ্রদ্ধা বাড়াতে কাজ করতে হবে, নারীকে অবমাননা বা অপব্যবহার রোধ করতে হবে। নাম্বার 6, হেল্পলাইন ও আশ্রয় কেন্দ্র বৃদ্ধি। যাদের ক্ষত রয়েছে তাদের জন্য দ্রুত সেবা দেওয়া এবং মানসিক সাহায্য করা দরকার। বাংলাদেশে ধর্ষণের ঘটনা দ্রুত বাড়ছে এবং কিছু জেলা এই অপরাধে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। দেশের প্রতিটি মানুষের জীবন নিরাপদ ও সম্মানজনক হওয়া উচিত। ধর্ষণ যে কোনো রূপেই হোক তা কখনো গ্রহণযোগ্য নয়। তাই দরকার সমাজের সব স্তরের মানুষ একসাথে কাজ করা। আর আমরা সবাই মিলে সচেতন হলে, আইন প্রয়োগ শক্তিশালী করলে, নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করলে বাংলাদেশ থেকে এই অপরাধ দূর হবে ইনশাল্লাহ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান আপনি কি মনে করেন ধর্ষণ রোধে সবচেয়ে জরুরি পদক্ষেপ কি। ভালো থাকবেন, ধন্যবাদ।